আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আজকে আমরা টেন্সের তৃতীয় ক্লাসে চলে এসেছি। সো আমাদের তৃতীয় যে ক্লাস সেটা হচ্ছে পারফেক্ট টেন্সের উপরে। সো পারফেক্ট টেন্স বলতে এখানে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকেও বোঝাবো, পাস্ট পারফেক্টকেও বোঝাবো এবং ফিউচার পারফেক্টকেও বোঝাবো। সো আমি যেই নিয়মে পড়াচ্ছিলাম সেটা আপনারা আশা করি সবাই জানেন, সেটা হচ্ছে কম্প্যারিজন রুলস। কম্প্যারিজন রুলস সো কম্প্যারিজন রুলস যদি আপনি মেনটেন করে এই টেন্সগুলো পড়তে পারেন তাহলে কিন্তু আপনি বাজিমাতটা করে ফেলতে পারবেন। আমি প্রতি ক্লাসে সেম কথা বলি যে কম্প্যারিজন রুলস মেনটেন করে যদি কেউ টেন্স শেখে তাহলে তার টেন্স শেখার ক্যাপাবিলিটি আরও 10x গুণে বেড়ে যেতে পারবে। তো আমি যদি শুরু করি, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমার প্রেজেন্ট, দেন আমার পাস্ট, দেন আমার ফিউচার। তো আমি যে কথাটা বলছি যে প্রথমে আমি মিল খুঁজে বের করব। তো আমি যদি এখানে মিল খুঁজতে যাই, আমি দেখব যে প্রত্যেকটা টেন্সে একটা কমন জিনিস তো থাকবে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস তার লাস্ট এক্সটেনশন অর অবজেক্ট। কিন্তু এখানে মিল বলতে দেখুন প্রত্যেকটা টেন্সেই V3 কমন, V3 কমন। আমি এই V3টাকে পারফেক্টের পরিচয় হিসেবে রাখতে পারি যে V3 যদি আমি কোনো স্ট্রাকচারে দেখি তাহলে আমি বুঝে যাব সেটা হচ্ছে আমার পারফেক্ট টেন্স। অথবা কোনো স্ট্রাকচার যদি আমি গঠন করতে চাই অবশ্যই সেখানে ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে। ভার্বের থার্ড ফর্ম বলতে আপনারা আশা করি বোঝেন, যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম। তো V3 কিন্তু প্রত্যেকটা পারফেক্টের ক্ষেত্রেই কমন একটা বিষয়। তো এখানে যদি আমি দেখি যে তাহলে মিলটা আমি পেয়ে গেলাম যে সাবজেক্ট প্লাস এক্সটেনশন তো থাকবেই, তার সাথে V3টা হচ্ছে কমন এবং V3 হচ্ছে পারফেক্টের পরিচয়। তো এবার আমি এখানে যদি অমিল খুঁজে বের করতে যাই, 50% স্ট্রাকচার যেখানে কমপ্লিট, বাকি 50% পূরণ করতে আমার অমিলটাকে বের করা লাগবে। তো অমিল আমি দেখতেছি যে প্রেজেন্টের ক্ষেত্রে অমিলে যে দেখব প্রেজেন্টের ক্ষেত্রে আমরা এখানে দেখব যে হ্যাভ অথবা হ্যাজ, পাস্টে আমরা দেখব হ্যাড এবং ফিউচারে আমরা দেখব উইল হ্যাভ। এই হচ্ছে আমার পার্থক্য। আমি যখন প্রেজেন্টটাকে আইডেন্টিফাই করব তখন সেখানে অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ ইউজ করতে হবে, পাস্টের ক্ষেত্রে সেখানে অবশ্যই হ্যাড ইউজ করতে হবে এবং ফিউচারের ক্ষেত্রে সেখানে অবশ্যই উইল হ্যাভ ইউজ করতে হবে। এবার আমি যদি একটা উদাহরণে যাই, আমি যদি লিখি প্রথমে প্রেজেন্টের ক্ষেত্রে যে শি has finished her homework. She has finished her homework মানে সে তার বাড়ির কাজ শেষ করেছে, সে তার বাড়ির কাজ শেষ করেছে। দেখুন এখানে সাবজেক্ট আছে, আমি এখানে হ্যাজ ইউজ করছি, তো হ্যাভ অথবা হ্যাজ থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা এখানে V3 ইউজ করা, ফিনিশ থেকে ফিনিশড, বাকিটা হচ্ছে আমার এক্সটেনশন ভার্সন। তো এই হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে যে সে তার বাড়ির কাজ শেষ করেছে। তো এই যেখানে মানে সেন্টেন্সটাকে আলাদা করতেছে কে বা সেন্টেন্সটার পরিচয়টা দিচ্ছে কে, আমি এখানে দেখতে পারবো যে আমি যখন দেখবো যে এখানে একটা V3 ফর্ম আছে তাহলে অবশ্যই সেটা পারফেক্টে হবে। আবার আমি যখন দেখবো যে এখানে যে হ্যাজ আছে তখন আমি বুঝে যাব যে এটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। এবার ঠিক একইভাবে আমি যদি আমার নেক্সট এক্সাম্পলে যাই, সেটা হচ্ছে আমি যদি পাস্ট পারফেক্টের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিই, I had already eaten, I had already eaten, তার সাথে আমি একটা কথা অ্যাড করতে পারি যে when she arrived, when she arrived, সে আসার সময়
আমি আগেই খেয়ে ফেলেছিলাম। কথাটার মানে একটা এরকম যে সে পৌঁছানোর সময় আমি আগেই খেয়ে ফেলেছিলাম। তো এখানে একটা বিষয় আসতেছে যে দেখুন, আমি যদি এবার স্ট্রাকচারটাকে বা সেন্টেন্সটাকে আমি যদি ভাঙি, যে প্রথমে আমার সাবজেক্ট আছে, তারপরে এই যে আমার হ্যাড, এই যেখানে আমার একটা হ্যাড ইউজ করা, তাহলে এটা হ্যাড আমি কখন আইডেন্টিফাই করে আমি কি বুঝবো, যেটা অবশ্যই আমার পাস্ট, অবশ্যই আমার পাস্ট। এইবার অলরেডি এখানে দেখুন ইট, এই যে ভার্বটাকে কিন্তু V3 ফর্মে নেওয়া হয়েছে। আমরা জানি যে ইটের প্রথমে হচ্ছে ইট, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তারপর এটার পাস্ট ফর্ম হচ্ছে এট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। তো আমি যখন দেখতেছি যে না এখানে আমার V3 ইউজ করছে তখন আমি বুঝে যাব যে এটা আমার পারফেক্ট, এবং আমি হেড দেখে আইডেন্টিফাই করব যে এটা আমার পাস্ট পারফেক্ট। তো আমি যদি লাস্ট উদাহরণে যাই, সেটা হচ্ছে আমার ফিউচার। আমি বলতে পারি she will have completed the homework by tomorrow. ওকে, সো এইখানে যদি আমি এবার আমার স্ট্রাকচারটাকে আমি আইডেন্টিফাই করি, তো এখানে মানে বোঝাচ্ছে যে আগামীকাল পর্যন্ত সে এইচডাব্লিউ সম্পন্ন করে ফেলবে, আগামীকাল পর্যন্ত সে এইচডাব্লিউ সম্পন্ন করে ফেলবে। তো এখানে আমি দেখতেছি যে আমার স্ট্রাকচারটা কি ছিল, যে সাবজেক্ট ছিল, তারপরে আমার কি ছিল, একটা উইল হ্যাভ ছিল, দেন তারপরে আমার একটা V3 ছিল, তারপর আমার বাকিটুকু হচ্ছে আমার এক্সটেনশন ছিল। তো এখানে একইভাবে দেখুন, আমার প্রথমে এই যে এখানে একটা আমার সাবজেক্ট আছে, তারপরে এই যে আমার একটা উইল হ্যাভ আছে, এই উইল হ্যাভটাকে আমার আইডেন্টিফাই করে যে এটা হচ্ছে আমার ফিউচার পারফেক্ট। আচ্ছা, ফিউচার পারফেক্ট তো আইডেন্টিফাই করলো, কিন্তু তার আগে পারফেক্ট যেটা আসলেই এটা আমার মানে মিনিংফুল হবে তখনই যখন আমি দেখবো যে এটার V3 ইউজ করছে, এই যে কমপ্লিট থেকে কমপ্লিটেড, এটা হচ্ছে আমার V3 ফর্ম। সো সেই থেকে বোঝা হয়ে গেল যে এটা আমার ফিউচার পারফেক্ট। তো এই হচ্ছে আমার কম্প্যারিজন রুলসের আজকে পারফেক্ট টেন্সের ক্লাসটা। সো আশা করি এই ক্লাসটা আপনি যখন কম্প্যারিজন রুলস দিয়ে এইভাবে মনে রাখতে পারবেন যে V3 মানেই হচ্ছে, মিলটা আমি খুঁজে বের করলাম যে V3 মানেই হচ্ছে পারফেক্টের পরিচয়, এবং এখানে হচ্ছে হ্যাভ হ্যাজ প্রেজেন্টের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে হ্যাড, এবং ফিউচারের ক্ষেত্রে উইল হ্যাভ থাকবে। একটা কথা মনে রাখবেন, V3 একমাত্রই পারফেক্টের পরিচয়, আপনি আর কোথাও এইভাবে V3 পাবেন না। সুতরাং পারফেক্টটা কিন্তু এভাবে মনে রাখা খুবই সহজ। তো ধন্যবাদ আজকের জন্যই, পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ রইল।